মার্কিন ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি মাত্র ২৭ বছর বয়সেই সামলাতে হচ্ছে হোয়াইট হাউসের গুরু দায়িত্ব। ট্রাম্পের মুখপাত্র হিসেবে অভিষেক হলো হোয়াইট হাউসের সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের। দায়িত্বের প্রথম দিন হিসেবে সাংবাদিকদের একের পর এক প্রশ্নবাণ বেশ সফলভাবেই সামলেছেন নিজেকে। কেমন ছিল সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারির প্রথম দিন? Everybody, how are we? Good to see all of you. হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ের মধ্য দিয়ে মঙ্গলবার অভিষেক হয় সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের। হাস্যোজ্জ্বল মুখে ব্রিফিং রুমে প্রবেশ করেন ২৭ বছর বয়সী এই তরুণী। Gaggled on Air Force One multiple times and sat down for a two-part interview on Fox News, which aired last week. শুরুতেই মূলধারার গণমাধ্যমের পাশাপাশি ফ্রিল্যান্স সাংবাদিক, পডকাস্টার সহ কন্টেন্ট ক্রিয়েটরদের স্বাগত জানান ক্যারোলিন। জানান মূলধারার বাইরের সংবাদ মাধ্যমগুলোকেও প্রাধান্য দেবে এবারের প্রশাসন। ঘোষণা দেন টিকটকার, ব্লগার যেই হন না কেন সংবাদ সংশ্লিষ্ট কেউ হলেই প্রবেশ করতে পারবেন হোয়াইট হাউসে। Once again, have access to the most transparent and accessible president in American history. রীতি অনুযায়ী প্রথমে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের কাছ থেকে প্রশ্ন গ্রহণের কথা থাকলেও এবার তা হতে দেননি মুখপাত্র ক্যারোলিন। শুরুতেই মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের সাংবাদিকের কাছ থেকে প্রশ্ন নেন তিনি। I will hold myself to the truth, and I expect everyone in this room to do the same. And Caroline, just on a substantive question, yesterday the White House Office of Management and Budget directed across the board. টানা ৪৭ মিনিট চলে প্রশ্নোত্তর পর্ব। বলা হচ্ছে এই সময় অন্তত ২০টি গণমাধ্যমের কাছ থেকে প্রশ্ন গ্রহণ করেন ক্যারোলিন। গুরুত্ব দেয়া হয় পেছনের সারিকেও। সাংবাদিকদের উপর্যুপরি তীক্ষ্ণ প্রশ্নের মুখে একবারের জন্য হোঁচট খাননি এই তরুণী। ব্রিফিংয়ের পুরো সময় ট্রাম্পের পরিকল্পনার পক্ষে গিয়েছেন সাফাই। It is the responsibility of this president and this administration to be বাইডেন আমলে বাতিল হয়ে যাওয়া ৪০০ হোয়াইট হাউস পাসও পুনরায় ফিরিয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ট্রাম্প মনোনীত এই মুখপাত্র। No more funding for Green New Deal social engineering policies. এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প শিবিরের মুখপাত্র হিসেবেও দায়িত্ব সামলেছেন ক্যারোলিন। সেন্ট আনসেলম বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগ এবং রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রি রয়েছে এক সন্তানের জননী ক্যারোলিনের। With all of you, a lot of familiar faces in the room. অনিক রহমান, যমুনা নিউজ।